আর একটা দোয়া করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের সরকার শেখ হাসিনা মারাত্মক সরকার, এত বড় সরকার যে সহি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল। মিজানুর রহমান আজহারি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাংলা এপার বাংলার ওপার বাংলার হাদিস এবং কোরআনের ভাগ গর্জে ওঠে শিরক এবং বিদআতের বিরুদ্ধে। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 11 থেকে 12 বছর 13 বছর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, আর মানুষের সামনে কোরআনের তাফসীরের জন্য কোনোদিন ফেরত আসতে পারলেন না। আমির হামজা মনোমুগ্ধকর ভাবে তিনি তাফসীর করতেন, একজন কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব মানুষ। আল্লাহু আকবার। লোকটা দীর্ঘদিন জেলখানাতে বন্দী হয়ে রয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন। আপনি অন্ততপক্ষে মুসলিম যদি হন, আলেম ওলামাদের যদি আপনি বন্ধু হন, আপনি যদি কোরআনের পক্ষে যদি হন, এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকা এবারই ডুবিয়ে দেয়। এই দোয়া করবেন এইবারই যেন তার নৌকা ডুবে যায়। একটা মুসলিম দেশ, একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না। ওর থেকেও আমি মুমতাজুল ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও হক কথা সহিহ হাদিসের কথাই দেশের মাটিতে বলতে পারি। এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি সেই কথা বাংলাদেশের কোনো বক্তা বলতে পারবে না। মানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্রের থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম। নামে মুসলিম, নামে শুধু মুসলিম। দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আর না হলে নৌকা ডুবিয়ে দেয়। নৌকা ডুবে যাক, এটাই আমরা চাই। কি বললাম বুঝলেন না? তারা আলেম ওলামারা একদম খোলা পরিবেশে তারা বক্তব্য রাখতে পারবে, তাই তো? দোয়া করবেন। রাত্রি 12:30 বাজে। আর একজন ভাই বলতে চেয়েছেন আমাদের বেনাদা মাঠে আইল নিয়ে কাটাকাটি হয়, আপনি কিছু কথা বলেন অনুরোধ হইল। আইল মানে বুঝলাম না আমি। জমি যেটা ডিভাইডেড, মাঝখানে যেটা থাকে পার্টিশন। আচ্ছা 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 আচ্ছা, মানে এরকম লোক আছে। আল্লাহু আকবার। ওই লোকটা আবার মসজিদে এসে নামাজে কাতারে দাঁড়িয়ে বলছে সবাই কাতার সোজা করে নেন, কাতার বেঁকে গেলে নামাজ হবে না। যে লোকটা জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এসেছে, ও এসে বলছে কাতার সোজা করে নেন, নামাজ হবে না। এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহু আকবার। এটা একটি মারাত্মক অপরাধ। সর্বপ্রথম একটা জিনিস শুনে রেখে দেন, সেটা হচ্ছে এই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও লোক কিয়ামতকে বিশ্বাস করে না, যে লোক তার প্রতিবেশী তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। 2, নবীজি কথা বলতে গিয়ে আবার বলেছেন যে ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, যে লোক তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আইল কাটছেন মানে আপনি নিশ্চয় আপনার প্রতিবেশীর জমি তার পাশে, তাই না? 2 প্রতিবেশীর জমি, এটা একেবারেই হারাম, চলবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষের অন্যায় ভাগে 1 বিঘা জমি যদি দখল করে, কোন ছলচাতুরি চালাকি করে যদি জমি দখল করে বা জমি বাড়িয়ে নেয়, তাহলে 7 তবক জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। খুব বড় বিপদ। কি বললাম বুঝলেন না? মানে যত ধান আলি কাটলে ওই জায়গাটায় বেশি হয়। সারা জমি পড়ে আছে, কোথাও ফসল ভালো হয় না, তোমার আলি কাটার ঢং এলো কেন? কিছু লোক এরকম আছে না, এমন আইল করে রেখেছে যে মানে মানুষ একটা পায়ে হেঁটে যাবে এরকম কোনো পরিস্থিতি নেই, তাই না? আল্লাহু আকবার। এটা হারাম, চলবে না। আপনি এমনি ধান লাগাচ্ছেন, কোন সবজি আলটা একটু পরিষ্কার করুন, সেটা আলাদা ব্যাপার। ঘাস টাস গুলো পরিষ্কার করুন, আলাদা ব্যাপার। আপনি কাটতে যাবেন কেন? আর এই নিয়ত কেন আপনার যে আমার জমি বেড়ে যাবে? দুনিয়াতে বাড়লেও আখিরাতে আপনার বরবাদ হয়ে যাচ্ছে। একটা মানুষ কত বছর বাঁচে বলুন তো? 60 বছর? বোকা কথা। 60 বছরের মধ্যে 30 বছর ঘুমায়, ঘুমায় না? ঘুমায়। বেঁচে থাকলো তাহলে কত বছর? 30 বছর। 30 বছরের মধ্যে বাচ্চা কাল 10 বছর পর্যন্ত মাইনাস করে দাও। ওর কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি, 10 বছর পর্যন্ত ন্যাংটে খেলেছে পাড়াতে।
থাকলো কত? 20। এইদিকে আবার তুমি 5 বছর মাইনাস করো, মাথায় কাজ করবে না, বুড়ো হয়ে যাবে, মুখে দিয়ে লালা পড়বে। থাকলো কত বছর? 15 বছর। 15 বছরের মধ্যে পায়খানা আছে, গোসলখানা আছে, যে বাজার করতে যাওয়া আছে, এটা ওটা আরো অনেক কিছু আছে। আরো 5-7 বছর মাইনাস করে দাও, থাকলো 10 বছর নিট বেঁচে থাকে। এই 10 বছরের জীবনের জন্য তুমি বেটার জন্য জমি বাড়াইতে যাচ্ছ? হ্যাঁ, অনেক মানুষ আছে না, বলছে বেটাগুলোকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দিই। তোমার বাপ তোমাকে দাঁড় করিয়ে দিয়ে কবরে শুয়ে আছে, সপ্তাহে একদিনও তোমার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছো? একবারও যায় না বছরে। ঈদ কুরবানির দিনে, তাও আবার কুরবানির দিনে দোয়া করতেই হবে, এই মনে করে গেলে বেদাত হয়ে যাবে। এটাও যেন মাথায় থাকে। কুরবানির দিন আর ঈদের দিনে আমার আব্বার কবর জিয়ারত করতেই হবে, এটা মনে করে গেলে আবার বেদাত হবে। বেদাত মারাত্মক ভয়ঙ্কর পাপ, গুড়ের থেকে মিষ্টি, কিন্তু ফলাফল খুব তিতো। বেদাত গুড়ের থেকে মিষ্টি, ফলাফল খুব তিতো। নবীজি বলেছেন কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ঠিক মধ্যে, না মানে আগুন। খুব সাবধান, জমির আলটাল কাটিয়েন না, একেবারেই কাটিয়েন না। যারা কাটছেন ভাই, আপনি দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করুন, দয়া করে বন্ধ করার চেষ্টা করুন। যাই হোক, এটা মাদ্রাসার জলসা। আমি অনেক জায়গাতে এসেছি মাদ্রাসায়, আমার অনেক জায়গাতে অনেক অভিযোগ থাকে, অভিমান থাকে। হাদিসে এসেছে কি আত-তাহুর শাতরুল ঈমান, শাইখ বসে আছেন জানেন, নবীজি বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই তো? পশ্চিম বাংলার যত মাদ্রাসায় জলসা করতে গেছি, কোন মাদ্রাসায় দেখলাম না যে বাথরুম বা মাদ্রাসার রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঢোকাই যায় না, এত গন্ধ আর এত নোংরা। যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেইখানেই অবস্থা। কিন্তু বেনাদহ শিশু মাদ্রাসা এক ব্যতিক্রমী মাদ্রাসা, এখানকার বাথরুম গুলো দেখছি চকচক চকচক করছে, সত্যি বলছি, ভালো লাগছে। রুমগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। আসলে কমিটি খুব স্ট্রং। কমিটির কাছে বিনীত অনুরোধ, যে কাজ সবাই করতে পারে সে কাজ যদি আপনি করেন আনন্দ পাবেন না, যে কাজ কেউ করতে পারে না সেই কাজ আপনাকে করতে হবে, তাহলে আপনি আনন্দ পাবেন। সবাই সারা পশ্চিম বাংলা গতানুগতিক মাদ্রাসা চালাচ্ছে, আপনিও যদি সেইভাবে চালান, জাতির সামনে আপনি কোনো কিছুই পাবেন না, ব্যতিক্রম ভাবে আপনাকে চালাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ, শিক্ষক ছাত্রদের ভ্রাতৃত্ব, এক অপরের সম্পর্ক ভালো, লাইট পাখা সবকিছু যেন উন্নত মানের হয়। আল্লাহ তো আপনাদের এলাকার মানুষ অর্থ দিয়েছে, পড়াশোনা সবকিছু যেন উন্নত মানের হয়। দান, যারা যারা দান করেছে, এবার তাদের লিস্টগুলো একটা একটা করে বলি। তবে আমি শুরু করে করে দোয়া করব না, এটা আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা হাদিস এবং কোরআনের বিপক্ষে। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, নানির নামে দান করেছে 5000 টাকা, ওটা ইসলামে নেই। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মানুষ কিছু দিলে এতটুকু দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এতটুকুর বেশি আর বলবো না।